সন্ধেবেলায় ধোয়া ওঠা চা আর তার সাথে যদি গরম গরম ঘরে বানানো কচুরি থাকে তবে কার না ভালো লাগে তোমরাই বলো। তো আজকে সন্ধেবেলায় চা আর গরম গরম কচুরি ভেজেছি। আমি নিজে হাতেই কচুরি বানিয়ে ভেজেছি আর আজকে ফার্স্ট টাইম বানালাম। কচুরির ভেতরটা দেখো, স্টাফিং থেকে শুরু করে সমস্তটাই নিজে হাতে বানানো। তো সন্ধ্যের টিফিন এটাই আজকে আমাদের। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে যেই সময় অ্যাকচুয়ালি ব্লগ আমি শেষ করি, আজকে সেই সময় ব্লগ শুরু করেছি আজকে সন্ধেবেলা। দাঁড়াও, ওই ঘরে টিভি চলছে, ওই জন্য দরজাটা চাপিয়ে দিলাম। তো আজকে ব্লগ শুরু করেছি সন্ধ্যেবেলার দিকে, কিন্তু তারপরে আর কথা হয়নি তোমাদের সাথে। তো এখন রাতে শুতে আসলাম, তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এই ব্লগটা আজকে সন্ধ্যে থেকে শুরু করেছি, কাল অবধি কন্টিনিউ করব। তো আর জন্য এখন কথা বলতে আসলাম তোমাদের সামনে। আমরা এখন শুতে এসেছি, আর এই সময় আমার মনে পড়লো যে না, ব্লগটা শুরু করি। তো আজ হচ্ছে কী বার জন্য আসবে? সোমবার। আজ হচ্ছে সোমবার, আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করে টোরে এই খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ। তো মাথায় তেল দিলাম, মা তেল দিয়ে দিল, আর পুরো তার জন্য আমাকে চিপকু রুগী মনে হচ্ছে, ভীষণ দেখতে বাজে লাগছে। কেন কি আমাকে তেল দিলে ভীষণ খারাপ লাগে দেখতে, আর আমি তেল দিয়ে থাকতেও পারি না। আজ তেল দেবো তো কালই শ্যাম্পু করবো। তো এত পরিমাণে আমার চুল উঠছে, মানে বলার বাইরে, সেটা এত এত চুল উঠছে। তো তাই জন্য আজকে অনেক দিন পর তেল দিলাম, আর পুরো দেখো মাথার সামনেটাও খালি হয়ে যাচ্ছে। জানি না, আমার ভীষণ ভীষণ চুল পড়ছে এখন। তো যাই হোক, এই চুল পড়ার ব্যবস্থাটা আমাকে এখন করতে হবে। অনেক আলসেমি হয়েছে, বাট এবার এটার ব্যবস্থাটা আমাকে নিতে হবে। তো তাই মাকে বললাম, মা আজকে একটু তেল দিয়ে দাও। তো কবে থেকে ভাবছি বলা হয় না। সন্ধ্যেবেলা বসলে কিন্তু মা তেল দিয়ে দেয়, চুল বেঁধে দেয়, কিন্তু আমারই বাজে স্বভাব, আমি বলি না। তো ওই জন্য আজ বললাম, মা এখন তেল ফেল দিয়ে দিল। 12:15 বাজে এখন আসলাম শুতে। আসলাম, কালকে শ্যাম্পু করে নেবো, আর এখন বিছানাটা করবো, বিছানা করে শুয়ে পড়বো। তো চলো বিছানাটা করে নিই, করে ঠরে শুই, আর কাল অবধি ব্লগটা কন্টিনিউ করবো। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি এখন বিছানাটা করে নিই। করলাম আর শুয়ে পড়লাম দুজনে, এই যে ও শুয়েছে। তো চলো আজকে মানে ব্লগটা এখানে শেষ করছি না, আজকের মতন এখানে ব্লগটা এন্ড করছি। আবার কালকে ব্লগটা কন্টিনিউ হবে। তাহলে চলো, গুড নাইট। সুপ্রভাত সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, চারদিকটা অন্ধকার হয়ে এসছে, আর একটু একটু করে কিন্তু হাওয়া চলছে। মনে হচ্ছে একটা খুব জোর বৃষ্টি নামবে। যাই হোক, আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর প্রণাম করব। তার সাথে আজ মঙ্গলবার, তো বজরংবলী পুজো করে তারপরে আমি যাব হচ্ছে রান্নাঘরে। তাহলে চলো, আমিও ঠাকুর প্রণাম ঠাকুর পুজো সবটাই করে নিই, করে নিয়ে রান্নাঘরে চলে যাব। ঠাকুর প্রণাম সেরেই বেরোতে বেরোতে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ভীষণ বৃষ্টি হচ্ছে একদম চারপাশ জুড়ে, আর অনেকগুলো জামা কাপড় আজ মা ভিজিয়েছিল যে ওয়াশিং মেশিনে কেচে মেলে দেব। তো কিন্তু এমন বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলোর কী হবে এখন সেটাই ভাবছি। যাই হোক, বৃষ্টির মতো বৃষ্টি পড়তে থাকুক, আর আমিও আমার মতন কাজে ফিরি। আর চলো রান্নাঘরে যাব, কি বানাই আজকে চলো। আর এখন চেষ্টা করি প্রত্যেক দিন একটা ব্লগে যে কোনো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। অনেকে আমাকে রিকোয়েস্ট করো অনেক রেসিপির জন্য, কিন্তু সত্যি বলতে সবসময় পেরে উঠি না। রান্নাটা অবশ্যই করি, কিন্তু কি বলো তো, ভিডিওটা শ্যুট করা হয়ে ওঠে না। তো এখন চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে যে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। তো প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি নামমাত্র সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে, তেজপাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন। তো সরি, জিরে দেইনি, দিয়েছি হচ্ছে 5 ফোড়ন। আর দিব হচ্ছে মুগ ডালটা দিয়ে হালকা করে ভেজে নেব। তো
এটা আমি বানাচ্ছি হচ্ছে ওটসের খিচুড়ি। তো ওটসের খিচুড়ি আমি কি করে বানাই একেবারে কম তেলে, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো আজকে ওই শুধু খাবে, সেজন্য খুব সামান্য ডাল নিয়েছি, দেখতেই পারছো। আর ডালটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে জল। আর তোমরা চাইলে এখানে টেস্টের জন্য বেশি তেল ইউজ করতেই পারো, কিন্তু আমি সকালবেলার খাবারে আর বিশেষ করে ওটসের মধ্যে আমি একেবারেই তেল মশলাটা ইউজ করি না, খুবই কম দেই তেল। তো আমি এখন জল দিয়ে দিলাম, আর এর মধ্যে হচ্ছে নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তারপরে প্রেশার কুকারটা আঁচ কমিয়ে সিটি দেব, যাতে ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু অল্প ডাল, তাই কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো যাই হোক, এই যে ডালটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি হচ্ছে এবারে ওটস দিয়ে দেবো, যতটা ওটস আর কি আমি করব আর কি একজনের জন্য, ততটাই দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে সবজিও অ্যাড করতে পারো, সবজি অ্যাড করতে হলে ডালের সাথে একেবারে সবজিগুলো দিয়ে দেবে, তখনই সিটি দিয়ে নিলে সবজিও সেদ্ধ হয়ে যাবে। আমি সবজি দেই, বাট সবসময় দেই না, তা আজ দিচ্ছি না। তো এখানে যে ওটস দিয়ে দিলাম, ওটস দিয়ে আর একটু জল দিলাম, কিন্তু এবারে কিন্তু আর সিটি দেবো না। এবারে এই 3 থেকে 5 মিনিটও লাগবে না এটা হতে। তো কিছুক্ষণ ফোটালে, ফুটে আসলে ব্যাস নামিয়ে দেবো। আর বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু ওটসটা বেশি কেমন হচ্ছে পিছলে টাইপের হয়ে যায়, ভালো লাগে না। তো এই যে দেখো ফুটে এসছে, আর এখন আমি একটু দিয়ে দিলাম ক্রাশ করে আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি নামিয়ে নেব। পুরোপুরি নিরামিষভাবে করেছি, চাইলে মুসুর ডাল দিয়েও করা যাবে, কিন্তু আজ যেহেতু মঙ্গলবার তাই আমি পুরোপুরি নিরামিষভাবেই করেছি। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ওটসের খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে। যারা ওটস দেখলে নাক সিটকোয়, তাদেরও কিন্তু আশা করছি এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে। যাই হোক, তাহলে আমি নামিয়ে নিই। তারপর সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি, দুপুরে রান্না করব। তো ঘরেই দুধ ছিল, তো দুধ ফাটিয়ে ছানা করে নিলাম। আমি একটু আজকে ছানার বড়ার তরকারি করব। আর সকালবেলা একটা ভাজা ভেজেছিলাম, ভাত করেছিলাম, সেই দিয়ে খাওয়া হয়েছে মায়ের আর আমার। আর আমি পরে হচ্ছে এই যে ছানার জল সব কিছু চেখে ছানার বড়াগুলো করে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা আমার মায়ের হাতে ভীষণ ভালো হয়, সবসময় মায়ের হাতেরটাই আমার ভালো লাগে, কিন্তু মায়ের মতন আমার হাতে কখনো হয় না। কিন্তু আজকে সত্যি কথা বলতে একদম মায়ের হাতের মতনই হয়েছে। আমি ভাবিনি যে এতটা ভালো হবে, কিন্তু আজ হয়েছে। যাই হোক, কখনো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে করেছি হচ্ছে চাল কুমড়ার ঘন্ট, মুগ ডাল ছিটিয়ে করেছি, সেটা আর দেখালাম না। আর এখানে এই যে আলু নিয়ে নিয়েছি, কিছুটা আলু আর নিরামিষ মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। জিরে, আদা আর হচ্ছে পাকা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে এই জল দিয়ে দিয়েছি, আর বড়াগুলো ছেড়ে দিলাম। দেখো ফুটে এসছে। আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব, তবেই আমার ছানার তরকারি রেডি। হলো রাতের বেলা, দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া সব হয়েছে। আর তারপরে আবারও স্নান করেছি, শ্যাম্পু করেছি। কালকে বলেছিলাম তোমাদের যে তেল দিয়েছি, তো পরের দিনই শ্যাম্পু করব। তো শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম পরে, আর তারপরে ব্লগ করা হয়নি। এখন রাতের বেলা একবারে খাওয়া দাওয়া করে আসলাম, আর তারপরে ব্লগটাও শেষ করতে বসলাম তোমাদের সামনে। তো চলো, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের ব্লগে। তাহলে টাটা।